ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটি, স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে এখনও পর্যন্ত নিফটি 3%-এর ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার দেখানোর পিছনে কারণ কিন্তু আমরা প্রায় সবাই কম বেশি জানি। যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে রাখি যে এই যে মার্কেট পড়ছে শুধু ইন্ডিয়ান মার্কেট না, গ্লোবাল মার্কেট। তো পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কিন্তু ইউএসের রিসেশন, অর্থাৎ অর্থনৈতিক মন্দা। সে অর্থনৈতিক মন্দা কিন্তু এখনও শুরু হয়ে যায়নি, সম্ভাবনার কথা বলা হচ্ছে যে ইউএসএ রিসেশন আসতে পারে। কেন? কারণ ওখানে কন্টিনিউয়াসলি কিন্তু মানুষের পারচেসিং ক্ষমতা কমে যাচ্ছে, অর্থাৎ অর্থাৎ জব লস যে ডেটা, সেই ডেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে প্রতি মাসে। তো স্বাভাবিকভাবে মানুষের হাতে যদি ক্রয় করার মতন ঠিকঠাক টাকা না থাকে বা মানি না থাকে, তাহলে রিসেশন তো যা হবেই। তো স্যার এই অর্থনৈতিক মন্দার জন্য কিন্তু ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজিকেই দায়ী করা হচ্ছে, পাওয়েলজিকে এবং পাওয়েলজির পলিসিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে বলা হচ্ছে যে যদি উনি ঠিক সময়ে রেট কাট করতো তাহলে হয়তো ইউএসের যে ভয়টা দেখা যাচ্ছে অর্থনৈতিক মন্দার, সেই ভয়টা হয়তো কাজ করতো না এবং ইউএসের ইকোনমি রিকভারি করতো। স্যার আমরা ফ্রাইডেতে দেখেছিলাম যে ডাউ 1.5% পড়েছিল, ন্যাসড্যাক 2.5%-এর কাছাকাছি পড়েছিল এবং S&P 500 প্রায় 2%-এর কাছাকাছি পড়েছে। স্যার আমাদের মার্কেট আজকে ব্যাপক একটা গিরাওয়াট দেখাচ্ছে। ফ্রাইডেতে 1%-এর মতন একটা গিরাওয়াট দেখিয়েছিল, কিন্তু ইউরোপের মার্কেট বৃহস্পতিবার, শুক্রবার প্লাস আজকে ব্যাপক একটা গিরাওয়াট দেখাচ্ছে। দেখুন, জার্মানির মার্কেট 2.5%-এর ওপরে পড়েছে, ইউকের মার্কেট 2%-এর ওপরে পড়েছে এবং ফ্রান্সের মার্কেট দেখলেও দেখা যাবে কিন্তু 2.5%-এর ওপরে পড়েছে। তো স্যার ইউরোপের মার্কেট কিন্তু ব্যাপকভাবে পড়ছে। দেখুন, দেখলে দেখা যাবে ইউরোপের মার্কেটও 2%, 2.5%, 3%-এর কাছাকাছি পড়ছে। তার পাশাপাশি স্যার আমরা যদি এশিয়ার মার্কেট দেখি, তাহলে নিকিকে দেখলে দেখা যাবে জাপানের মার্কেট 13% মতন পড়েছে। ভাবতে পারছেন, একটা ইন্ডেক্স 13% পড়া। তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে অস্ট্রেলিয়া 3.5%-এর ওপরে পড়েছে এবং চায়নার যে মেজর মার্কেটগুলো ছিল প্রথম দিকে পজিটিভ ছিল, আবার কিন্তু তারাও নেগেটিভ হচ্ছে। তাইওয়ান 4.5%-এর কাছাকাছি পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়ার্ল্ডের মার্কেট পড়ছে, পড়ার পিছনে কারণ কিন্তু একটাই, এই রিসেশন। তো স্যার আমাদের এই নিফটি যেটা আমরা সাপোর্ট লেভেল বলছিলাম যে 24,000-24,000-এরও নিচে চলে এসছে। তো স্যার এবার কি করবেন? শোনা যাচ্ছে যে কি এই গিরাওয়াট কিচ্ছু না, হয়তো আরও পড়তে পারে মার্কেট। দেখুন স্যার, সন্দীপ সাভারওয়াল একজন অ্যানালিটিক্স, তিনি কি বলছেন? তিনি বলছেন যে মার্কেট কিন্তু আরও 7-10% কারেকশন হতে পারে। তার জন্য তিনি কি বলছেন? ডোন্ট স্টার্ট বাইং নাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন অ্যানালাইটিক্স এবং বিভিন্ন এক্সপার্টরা কি বলছে যে মার্কেট কিন্তু আরও কারেকশান হতে পারে, কারণ ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট কিন্তু মার্কেট অলরেডি দেখিয়েছে। স্যার গোল্ডম্যান সাচ যে ব্রোকিং হাউস, তারা কিন্তু কি বলছে? তারা বলছে যে এই যে রিসেশন, এটার চান্স কিন্তু বেড়ে গেছে। আগে তারা বলছিল 15% চান্স ছিল, সেটা এখন 25% বাড়িয়ে দিয়েছে। তো এখন কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে কার কাছে? মিস্টার পাওয়েলজির কাছে। তো মিস্টার পাওয়েলজি যদি রেট কাট করে, যেটা আমরা কালকে দেখছিলাম, স্যার জেপি মর্গানের ইকোনমিক্সট তিনি কি বলছেন? তিনি বলছিলেন যে আনশিডিউল রেট কাট কিন্তু হতে পারে। স্যার এটাই কিন্তু এখন কাম্য মার্কেটকে যদি মানে ঠিকঠাক রাখতে হয়, কারণ অলরেডি অনেকটাই দেরি করে ফেলেছে বিভিন্ন এক্সপার্টদের কথা অনুযায়ী যে রেট কাটের। তো এখন আনশিডিউল রেট কাট করলেই কিন্তু তাহলে মার্কেটকে এইভাবে পড়ার হাত থেকে বাঁচানো যেতে পারে বা রিসেশনকে আটকানো যেতে পারে, যেখানে এফওএমসির নেক্সট মিটিং কবে? সেপ্টেম্বরের 17-18-তে। তো সেটা যদি 17-18 পর্যন্ত যায় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? কারণ আমরা তো হাই কিনে ফেলেছি, কারণ মার্কেট দৌড়চ্ছিল, প্রতিদিন বেসিস ভালো প্রফিট দিচ্ছিল, যার জন্য আমরাও শেয়ারের পিছনে দৌড়াচ্ছিলাম। তো কেনা হয়ে গেছে অনেক হাই, এবার পড়ছে মানে কিন্তু অনেকটা লস অলরেডি দেখাচ্ছে। এখান থেকে যদি 7-8% নিফটি কারেকশন হয়, তাহলে পোর্টফোলিও কিন্তু 15-20% কারেকশন হবে।
তাহলে কি করবেন? মার্কেট ছেড়ে দেবেন? না স্যার, ওটা ভুল হবে। দেখুন, মার্কেট কখন কোথায় যাবে কেউ বলতে পারে না। কোভিডের সময় যারা নতুন আছেন তারা হয়তো এখনও দেখেননি, বা এরকম কারেকশান যে হতে পারে সেটা চিন্তাভাবনাই করতে পারেন না। যে কোভিডের সময় প্রতিদিন বেসিস নিফটি 5% লোয়ার সার্কিট মারছিল। আমাদের দেশে কোভিডের একটা কোনো মানে একটা দুটো আর কি কেসের খবর শোনা যাচ্ছিল, কিন্তু আমাদের দেশের নিফটি সেন্সেক্স 5% লোয়ার সার্কিট মারছিল। কেন? ইউএসএ যেহেতু কোভিড টর্চার করে বাড়ছিল। তো স্যার, সেই দৃশ্য যারা দেখেছেন, সেই দৃশ্যের সাক্ষী যারা আছেন, তাদের কাছে এই গিরাবাট কিচ্ছু না। যদি এখান থেকে 7-8% কারেকশন হয় আরও ভালো। কারণ কারণ স্যার, প্রতি কটা স্টক অনেক কমে পাবেন। যেখানে আমরা হাইয়ে ছুটছিলাম বাই করব, তো বাই করার জন্য কিন্তু অনেকটা সেলে পাবেন বলতে পারেন। যদি স্যার আমরা নিফটিকেই দেখি না, দেখুন 5 বছরে যদি আমরা নিফটিকে দেখি তাহলে দেখা যাবে কোভিডের সময় নিফটি পড়েছিল 40%। তো সেখান থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে নিফটি কিন্তু 200%-এর ওপরে একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। অর্থাৎ বলতে পারেন, দেখুন আমি এখানে 196% ধরতে পেরেছি। অর্থাৎ বলতে পারেন যে নিফটি 3 গুণ টাকা বানিয়ে দিয়েছে। আপনার 1 লাখ টাকা 3 লাখ টাকা করে দিয়েছে, বা আপনার 1 কোটি টাকাকে 3 কোটি টাকা করে দিয়েছে। তো নিফটি করেছে। ইন্ডিভিজুয়ালি স্টক দেখলে না, প্রতি কটা প্রায় ভালো ভালো স্টক 5-6 গুণ 10 গুণ এরকমভাবে বানিয়ে দিয়েছে। তো অপরচুনিটি আসতে চলেছে বাই করার। স্যার, ওয়ারেন বাফেট গ্রেট ইনভেস্টর, তার এই কোডটা কিন্তু মাথায় রাখবেন স্যার, যে তিনি কী বলছেন, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। যখন অন্যরা লালচি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কী করতে হবে? ভয় পেতে হবে। এবং যখন বলছে অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল, যখন অন্যরা ভয় পাবে তখন কিন্তু আপনাকে গ্রিডি হতে হবে। তো এখন কিন্তু সেই সময়, যে সবাই ভয় পাচ্ছে, সেল করছে, আপনাকে কিন্তু এখন বাই করার সঠিক সময় খুঁজতে হবে। তাই বলে স্যার আমি আপনাকে এটা বলছি না যে আপনি আজকেই বাই করুন বা কালকে বাই করুন, পরশু বাই করুন। এবার ব্যাপারটা হচ্ছে আপনার অ্যানালাইসিস, যে কারণ কারণ ভালো ভালো স্টক অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। আপনি নিফটি 50 স্টকগুলো দেখুন, অনেকটা নিচে নেমেছে। তার পাশাপাশি আদার্স রেলওয়ে সেক্টর বলুন, আদার্স যতগুলো সেক্টর আছে, আইটি সেক্টর বলুন, সব পড়ছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটের কোনো ইন্টারনালি কোনো প্রবলেম নেই। ইন্ডিভিজুয়ালি কোনো সেক্টরের আপাতত কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তো যখনই মার্কেট রিকভারি করবে তখন কিন্তু এই স্টকগুলো বা ইন্ডিয়ান মার্কেট ভালো মতন রিকভারি করবে। কারণ কি? কারণ আমাদের দেশে ইনফ্লেশনও এখন অতটা নেই, এবং তার পাশাপাশি জিডিপি যথেষ্ট ভালো গ্রো করছে। তো টোটালটাই হচ্ছে বাইরের কারণের জন্য আমাদের মার্কেট পড়ছে। তো ভয় পাওয়ার কিছু নেই স্যার। কারণটা যখনই শর্ট আউট হবে তখন কিন্তু মার্কেট আবার 24,000-25,000 ক্রস করবে। তো স্যার, সঠিক সময় ভালো ভালো স্টকগুলো চুজ করুন, রাডারে রাখুন। 10-15%, 20% নিচে পেলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ স্যার, বড় বড় ইনভেস্টাররা কিন্তু তাই করে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না বা দিও নি এই ভিডিওতে। জাস্ট আলোচনা করলাম, কারণ অনেকে বলছে যে কী করবো স্যার, কী করবো। দেখুন, আপনাকে আগে জানতে হবে যে আপনি ইনভেস্টার কিনা। যেই টাকাটা নিয়ে মার্কেটে এসছেন সেই টাকাটা অ্যাটলিস্ট 5 বছর রেখে দিতে পারবেন কিনা। শর্ট টাইমে আমি সবসময় বলি অনেক কিছু হতে পারে, কিন্তু লং টাইমে গেলে পরে কিন্তু ভালো ক্যাপিটাল গেন আপনাকে তৈরি করে দেবে ভালো ভালো কোম্পানিগুলো। তো স্যার, ভালো ভালো কোম্পানিগুলো চুজ করে রাডারে রাখুন, এবং নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজুন। এটাই কিন্তু বেস্ট অপরচুনিটি বাই করার। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে বলবো একটা লাইক অবশ্যই করবেন। আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।